তো চলো শুরু করি আজকের দিনটা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তোমাদের বর্ষা খুব ভালো আছি। সত্য ভালো আছে, মা ভালো আছে। আর আজকের ব্লগটা কিন্তু অনেক দিন আগের, এটা আমার ফোনের মধ্যেই ফেলা ছিল, আজকে গিয়ে সেটা বের হলো তোমাদের কাছে। তো চলো, দেখতেই পাচ্ছ পুরীতে আছি, সেই কবে গেছিলাম। আর সরি, আমি তখনই সাথে সাথে ভিডিওটা দিতে পারিনি। আমি তোমাদের আগেও বলেছি সরি, আবারও বলছি সরি সরি সরি, আমার ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল। তো আমরা ছিলাম এই হোটেলটাতে। এই হোটেলটা কোথায় কি সেটা আমি আরেকটা ব্লগে দেব, পুরো হোটেলের ডিটেলস সমেত। কিন্তু আশা করি তোমরা বুঝতে পারছো অনেকেই অনেকটা। আমি যেহেতু প্রথমবার পুরীতে, তাই আমি সেইভাবে কিছুই চিনি না, তাই সেরমভাবে গাইড করতে পারছি না তোমাদের। কিন্তু যেটুকুনি আমার সাথে হয়েছে সবটা তোমাদেরকে আজকে জানাচ্ছি। তার আগে বলি, আমি ভগবানের বিশ্বাসী, তো আমার সাথে ভুল হবে না বা কিছুই খারাপ হবে না, এটাই আমি জানি, এটাই আমার বিশ্বাস। তো আমরা কিন্তু এই হোটেলটা বুক করেছিলাম না প্রথমে, আমরা এখান থেকেই হোটেল বুক করে গেছিলাম, যেটা খুবই খারাপ একটি হোটেল বেরিয়েছিল, যেখানে থাকার মতন অবস্থা তো ছিলই না। তো আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম, ঘন্টার পর ঘন্টা হোটেল খুঁজেছি, কোথাও হোটেল পাইনি। কিন্তু কত মিরাক্কেলভাবে দেখো, আমরা বিচের পাশে এত ভালো, মানে বেস্ট প্রাইস, মানে যেটা আমাদের জন্য ঠিকই আছে। আর এটা বিচের পাশেই বলা যায়, দেখো এখান থেকে আমি তোমাদেরকে তো ডিস্টেন্স বারবারই শো করছি। তো এটা আমরা পেয়ে যাই, এই হোটেলটা 2000 টাকায়, ঠিক আছে। তো ঠিক আছে, এই যে খাচ্ছি না, এটা আমরা কিন্তু এতক্ষণ বাইরের রাস্তায় দাঁড়িয়েছিলাম, হোটেল পাচ্ছিলাম না বলে মাথা খারাপ হয়ে গেছিলো, কিছু খাইও নি ট্রেন থেকে নেমে। তো এটা মা গিয়ে খাবার নিয়ে এসেছিলো, তারপর আমরা খাচ্ছিলাম। কারণ মাকে আমরা দাঁড় করিয়ে রেখে আমরা দুজন মিলে এদিক ওদিক হেঁটে হেঁটে প্রচুর হোটেল খুঁজেছি, সব বুক, কোথাও পাচ্ছিলাম না। কিন্তু গোপালের প্রতি বিশ্বাস, ভগবানের প্রতি বিশ্বাস, এইটাই আমাদের কাছে জীবনের কাফি, সব কিছু আসান করে দেয়। আমার জীবনটাও তাই, আমাদের তিনজনের তো তাই আপাতত। আমরা একটু এখন ছাদে যাচ্ছি, এতক্ষণ এসছি, মনটা তো আনচান করছে যে পুরীর মন্দিরটাই তো দেখতে পাচ্ছি না, সেই জন্যই মনটা আনচান করছে। তো এসেই আগে একটু কাককে দিলাম খেতে, তারপর দেখবো এবার পুরীর মন্দির। উপর থেকেই দেখা যাচ্ছে, কিন্তু দুঃখের বিষয় আমি চশমা পরে আসিনি, তাই আমাকে ফোনের মধ্যে জুম করে আমি দেখতে পেয়েছি। আর কতক্ষণে যাব বুঝতে পারছিলাম না, কিন্তু একটু ফ্রেশ না হয়ে, একটু না রেস্ট নিয়ে যেতেও পারছিলাম না। এই যে আমি ফোন থেকে দেখছি, দেখো ওই যে পুরীর মন্দির, ওই ট্যাঙ্কি, ওই যে জলের ট্যাঙ্কির পাশে, দেখতে পাচ্ছ তো পরিষ্কার, দেখো। আমরা যাব বিকেলবেলায় যাব, এখন যাব না। এখন একটুখানি আগে সমুদ্রে গিয়ে স্নান করি। যেমন গঙ্গায় স্নান করে মন্দিরে যায় না, তেমনই পুরীতে সমুদ্রে স্নান করে আমি, সমুদ্রের মধ্যেই তো গঙ্গা মা আছে, সব কিছু আছে। তাই এটাই ঠিক করলাম যে আমরা সবাই মিলে স্নান করি, অনেক অনেক ফটো তুলি, ভিডিও করি, তারপর আমরা বেরোবো। আস্তে আস্তে আজকে অনেকটাই মন খারাপ। এখন কিন্তু আমরা মনে মনে আনন্দেও আছি, প্লাস খুব ডিস্টার্ব আছি। কারণ আসতে না আসতেই প্রচুর অবান্তর পয়সা খরচা হয়ে গেছে। যেমন ধরো গাড়ি ভাড়া, এটা ওটা টুকটাক, যেখানেই যা হচ্ছে খালি টাকা নষ্ট হচ্ছে। সবাই মানে তুলনার বাইরে টাকা পয়সা খরচা হয়ে যাচ্ছে, সবাই এক্সট্রা টাকা নিচ্ছে। কিন্তু হঠাৎ করেই সে সমস্ত কিছুই বলবো যে কিভাবে বন্ধ হয়ে গেল। এই এখন আমরা বেরিয়ে গেছি, সমুদ্রের দিকে যাচ্ছি। হোটেল থেকে বেরিয়ে জাস্ট এই সামনে দেখো, মা হেঁটে হেঁটে যাবে এক্ষুনি, তোমরা দেখতে পাবে। আর গোপালকে এত অমায়িক কিউট লাগছিল যে আমি বারবার ওকে চুমকাচ্ছিলাম, বারবার আমি ওকে দেখছি, আনন্দ লাগছে আমার এত ওর মুখটা। এই যে মা হেঁটে যাচ্ছে, ওই সোজা রাস্তাটা গেলেই সমুদ্র, ব্যাস এইটুকুনি ডিস্টেন্স। এই দেখো, বলতে না বলতে সমুদ্রের কাছে এসেও গেলাম। এই যে সমুদ্র,
আমার প্রিয় সমুদ্র, প্রিয় পাহাড়, সবই প্রিয়। প্রকৃতির কোনো জিনিসের মধ্যেই আমার কোনো বাছাবাছি নেই, সবটাই আমার প্রিয়। আমার জীবনে আমি এর আগের ব্লগে বলেছিলাম আমরা পাহাড় প্রেমী, আবার এখন বলছি সমুদ্র প্রেমী। মানে আমার জীবনে কোনো বাছাবাছির সিন নেই যে আমাকে বেছে নিতে হবে এ ভালো ও খারাপ, ওকে ভালো লাগে ওকে ভালো লাগে না, এমনটা না। আমার সবটাই ভালো লাগে। প্রকৃতিতে সব কিছুই আমার কাছে চমৎকার চমৎকার লাগে আমার। আর আমি প্রত্যেকটা মুহূর্ত চাই আমার জীবনে এই সময়গুলো, এই যে দৃশ্যগুলো আমার চোখে বন্দি করে রাখতে, আমার ব্রেনে সেটাকে লকারে একদম লক করে রাখতে। আমি খুব মজা পাই প্রত্যেকটা সময়। সেটা আমার বাড়িতে থাকলে ঘরের কোনো সুন্দর জিনিস, প্রকৃতির কোনো বৃষ্টি এসছে, প্রকৃতিতে কিছু হচ্ছে, সব কিছুই এনজয় করি। যখন খুব রেগে যায় প্রকৃতি, তখনও খুব কষ্ট পাই প্রকৃতির সাথেই। খুব রাগেই হয়তো ওরকম করে, এটা বুঝি। এই যে উথাল পাথাল সমুদ্র দেখছো, আমরা যে টাইমে গেছি দেখো একদম মেঘলা, তখনই অনেকগুলো ড্যামকে খুলে দেওয়া হয়েছিল, বন্যা হয়েছে, যে কারণে অনেক নদীর জল সমুদ্রে এসে মিশছিল। তবে একটা জিনিস যে আমি অনেক নদীর জল একসাথে পেয়েছিলাম এই সমুদ্রেই। মানে সব ড্যাম খুলে দিয়েছিল, প্রচুর প্রচুর মানে প্রচুর জল হয়েছিল, অনেক যে ভেসে যাচ্ছিল শুনেছো হয়তো তোমরা, খবরে দেখেছো। এটা ঠিক সেই টাইমটাই, আমরা খবর তখন দেখছিলাম না, কিন্তু পরে যখন আমি ট্রেনে করে আসছিলাম বাড়ি তখন এটা জানতে পেরেছি। আমরা তো সাইডে কিছু খাওয়া দাওয়া করিনি, হ্যাঁ, কারণ সাইডে খুব মানে যে মাছ বলো যাই বলো, একদিন তো নিরামিষই ছিল, তার পরের দিন যে খাবো কোনো মাছই সেরকম আমরা দামে পাইনি, তাই আমরা খাইনি। আর ফাস্ট ফুড বলতে মানে ওখান থেকে সেরকম কি খেয়েছি, শুধু লঙ্কাটাই খেয়েছি। লঙ্কার একটা দেখবে ফেমাস হয়েছে কাকা, সেই ফেমাস কাকার দোকানেই খেয়েছিলাম। আর সত্যি উনি ফেমাস হওয়ার মতনই লঙ্কার চপটা করে, খুব সুন্দর খেয়েছিলাম। লঙ্কা ভাজা বেসন টেসন দিয়ে, ওটাই আমরা বেশি খেয়েছিলাম জানো। মানে বলতে পারো 1 প্লেট 2 প্লেট 3 প্লেট 4 প্লেট 5 প্লেট এরকম বোধহয় খেয়ে ফেলেছি। খেয়ে তো কি পেট ব্যথা করছিল আমার, বাট অতটাও বেশি করেনি। তো তারপর খেয়েছিলাম যেখানে, সেটা আজকের ব্লগেই আছে, তোমরা দেখতে পাবে। তোমরা গেলে যদি ভালো খাবার খেতে চাও তো ওখানে ওই হোটেলে খেতে পারো। এবার ফিরছি, আমি পুরো মানে যাইনি বেশি দূর, যে যেমন আমরা ধরো দীঘাতে পুরো মাথা ফাথা ভিজিয়ে প্রচুর স্নান করি, সেটা আমি করিনি, কারণ জল ছিল ঠান্ডা কনকনে বরফের মতন। বললাম না, প্রচুর প্রচুর জায়গার জল একসাথে আসছে, কনকনে ঠান্ডা ছিল। আর মা তো গপুকে নিয়েই ব্যস্ত, ওকে নিয়েই খেলছে প্রচুর। আরও একটা, এই যে এইবার দেখাই, এই যে সাদা হোটেলটা, এই দেখো আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই হোটেলটাতেই আমরা আছি। আর এই যে উটমশাইয়ের কাছে একটু আমি যাবো, মানে তার পিঠে উঠবো, সেটা আজ না পরে। সেটার ভিডিও আছে কি না আমার মনে নেই, তোমরা ফটো দেখতে পাবে। আর এই যে জুতোতে এত বালি ছিল, আমি একবার ছুঁড়েছি দেখে আমার মাও আমার সাথে সাথে ছুটছিল জুতোটা। মারও এই টেকনিকটা, নিনজা টেকনিকটা ভালো লেগেছে। কিন্তু তোতো করেনি, তোতোর জুতো ঠিক আছে নাকি, তোতো কি পড়েছিল কে জানে, তোতোর দরকার পড়েনি। আর তোতো তো ফোনেই ব্যস্ত, খালি ফোন আসছে, খালি ফোনে ব্যস্ত। আর এই যে ফোনগুলোতে জল ঢুকে গেছিলো, এখানেই হয়েছিল শুরু আমার ফোনটার কেল্লা ফতে। কিন্তু আমি বুঝতে পারিনি প্রথমে যে এরকম কিছু একটা হয়েছে, তখনও আমার ফোন চলছিল, তাই আমি বুঝিনি, পরে গিয়ে বুঝেছি। আর সবাই স্নান করছি, আমাদের ঘরের ছেলেটাও, বাচ্চা ছেলেটাও স্নান করে নিল। ও ফ্রেশ হয়ে নিক আগে, তারপরে এবার একে একে সবাই ফ্রেশ হব। তারপরেই তো ফ্রেশ হলো, মা, তারপর আমি। তারপরে টানা ঘুম দিয়েছিলাম, ঘুম দিয়ে আমরা কিছু তো খাইও নি তখন, আমরা সোজা চলে গেছিলাম মন্দিরে। আমরা কিন্তু খাওয়া দাওয়াটা করেছি, মানে ভারী খাবারটা খেয়েছি কিন্তু রাত্রিবেলাতেই। রেডি হয়ে গেছি, এখন যাব মন্দিরের দিকে। কিন্তু আজ আমি মন্দিরের ভিতরে ঢুকতে পারবো না, আমি ঢুকবো কাল। তাই আজ বাইরে দিয়েই দর্শন করছি, বাইরে থেকেই দেখে মুগ্ধ হই। ঠাকুরের দর্শন না পাই, মন্দিরের দর্শন তো পাই। এখানেই বসেছিলাম আমরা ঘন্টার পর ঘন্টা, বিকেল থেকে সন্ধে, সন্ধে থেকে আর একটুখানি
রাত মানে ওই 8টা সাড়ে 8টা অবধি ছিলাম, না 9টা অবধি মনে হয় ছিলাম। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম, খেয়ে দিয়ে তারপর আবার হোটেলে ঢুকে গেছিলাম। মন্দিরের দর্শন করো মন ভরে, জাগ্রত মন্দির, দেখো চমৎকার মন্দির। জাগ্রতর থেকেও বড় হচ্ছে মিরাক্কেল মন্দির, চমৎকার এক মন্দির, অলৌকিক মন্দির। তারপরেই দেখতে পেলাম রথের পরপর এসছি, তো রথগুলো 3টেই রয়েছে, কিছু কিছু অংশ না, পুরো কাঠামোটাই রয়েছে আসলে, এখনও নিলাম হয়নি। ওই যে রথের চাকাগুলো যেগুলো হয় সেগুলো বড় বড় মন্দির, বড় বড় অনেক কিছুরা ওগুলো নিয়ে নেয়, ওগুলো মনে হয় নিলাম না কি, বেশ একটা ওরা গল্প করছিল। আর এই হচ্ছে বাইরের একটা জগন্নাথ দেব, যার দর্শন এইভাবে পাওয়া যায়। ইনি মেন নয়, সবাই মেন, কিন্তু আসল জিনিস তিনি তো ভিতরে একদম সিংহাসনে বসে আছে, ওই যে সাদা ওটার ওখানে। তো এই যে রথও একটু দেখে নাও তোমরা। আমি কাছ থেকে গিয়ে একটু চাকাটা ছুঁয়ে এসেছিলাম, একটু ঠেলার চেষ্টা করছিলাম, ঠেলতে পারছিলাম না, এত ভারী, বাপরে বাপ, বিশাল ভারী, আমি বলে বোঝাতে পারবো না তোমাদের। মানে এই যে চাকা যে এদিক থেকে এদিকে একটু গড়াবে তা কিন্তু নয়, একদম ভারী বিশাল, একটুও ঠেলা যাচ্ছে না। কয়েক হাজার মানুষ টানলেই বোধহয় ওটা ঠেলা যাবে, মানে নড়বে একটু। আর এই যে আঁকা হয় পুরো রাস্তা জুড়ে আঁকা, সেই আঁকা। আর এই যে পুলিশ দাদাটা দাঁড়িয়ে ছিল না, ভীষণ ভালো, ভীষণ, বললে বোঝাতে পারবো না, কত গল্প করলো। আজ আমরা আর মন্দিরে ঢুকিনি, কিন্তু কাল কিন্তু অবশ্যই ঢুকবো, কিন্তু সেটার ভিডিও আর থাকবে না। তো এবার বেরোনোর পালা। এখানে দেখছিলাম জমাট বেঁধে সবাই কি একটা খাচ্ছে, আমি খেতে গেলাম, বাট এত ভিড় আর খেতে পারলাম না। আমরা চলে আসলাম গজা কিনতে, পুরী এসছি, সবার জন্য গজা তো নিয়ে যেতেই হবে, সবার ডিমান্ড গাঙ্গুরামের গজা, পুরীর গজা, তাই গজা কিনতে এসছি। গজা না খাজা কি বলে, খাজা বলে বোধ হয়, সেই নিয়ে এবার আমরা খাওয়া দাওয়া করতে যাবো। খিদেও পেয়েছিল প্রচুর, খিদেতে মাথা ঘুরছিল রীতিমতো আমাদের। এই যে উনি গজা নিয়ে নিয়েছেন, এক গাদা, এক গুচ্ছের গজা ভর্তি ভর্তি হাতে নিয়ে এবার চললুম আমরা হোটেলের দিকে। যাওয়া যাক। ও দেখাচ্ছে কি কি গজা নিয়েছে, এক প্যাকেট ভাঙা গজা নিয়েছে ও খাবে বলে মুড়ি দিয়ে। তোমরা কি আমার সাউন্ডে শুনতে পাচ্ছ? গরু ডাকছে, ও ভয়েস দিচ্ছে। এই যে কস্তুরী, আমাদের কলকাতার কস্তুরী হোটেল, এখানে আমরা ভালোভাবে খাবারটা খেতে পারবো। অনেক জায়গায় আছে যেখানে আমরা সেখানকার খাবার খেতে পারি না, তাদের ফোড়ন, তাদের টেস্ট আলাদা হয়, তাই একটু যেটা আমরা খাই সেই খাবারই খুঁজতে চাই। তো সেটার একমাত্র ঠিকানা হচ্ছে কস্তুরী। আমাকে কোনো পয়সা দেয়নি কিন্তু, যে ওদের বিষয়ে রিভিউ দেব, আমার মন থেকে আমি রিভিউটা দিচ্ছি, আমার প্রাণে বেঁধে গেছে কস্তুরী, এত সুস্বাদু খাবার। আবার লেখা রয়েছে ভালোবাসার কলকাতা, আই লাভ কলকাতা। আমরা বসেছি 3 জনে, এবার এক এক করে কি অর্ডার দেবো ভাবছি। প্রথমেই আমার চোখে গেছিলো মোচা, আর তোমাদের দাদাভাইয়ের চোখে গেছিলো ডাল আলু ভাজা, ওর ফেভারিট আলু ভাজা, ঝুড়ো ঝুড়ো আলু ভাজা। আর গেছিলো, আর আমার মারও মোচা পছন্দ প্রচুর, আমার মতনই। তো আমরা এখানে বসে বসে কত আনন্দ করছি, আর কি সব গল্প করছিলাম, আর ভাবছিলাম বাবা কি অবস্থা, এতক্ষণ বাদে আমরা খেতে এসেছি। হ্যাঁ, আর দেখি মোচা পাই কি পাই না। ও ইলিশ খাবো ভেবেছিলাম, তো ইলিশ শেষ হয়ে গেছিলো, সেটা নিয়েও কথা বলছিলাম। তার মধ্যে তোমাদের দাদাভাই দেখালো, দেখো মনে হচ্ছে সাবানের জল, সত্যিই তাই, সাবানের জলই মনে হচ্ছিল। আর তার মধ্যেই চলে এসেছিলো আমাদের সব অর্ডার। 2টো ভাত নিয়েছিলাম, পরিমাণে একদম ঠিকঠাক, আর লাগতো না। আর এই যে আলু ভাজাটা, উফ, মানে এর রিভিউ দিয়ে দিয়ে আমি
ক্লান্ত হয়ে যাব। এত সুন্দর সমস্ত খাবার, ডালটা, আলু ভাজাটা, মোচাটা তো লাভ। ওফ মাই গড, এত সুন্দর মোচা। আর কাঁকড়াটা আমি বেশি খাইনি, একটুখানি খেয়েছিলাম, ওটাও অমায়িক হয়েছে। আমি নিয়েছিলাম, ঘুরতে এসেছি তো, তাই একটুখানি মাংস খেয়েছিলাম, মটন। খুব ভালো খেয়েছি, খুব 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 খুবই ভালো, তুলনার বাইরে। মানে তারপর থেকে আমি ঠিকই করে নিলাম, এরপর থেকে যাই খাবো, যেখানেই খাবো, কস্তুরীতে খাবো, এত ভালো। আর আমি কলকাতায় এতদিন থাকতেও লাইফে প্রথমবার পুরীতে এসেই কস্তুরী খেলাম, এর আগে কস্তুরীতে খাওয়াই হয়নি। তারপর রাত হয়, রাতে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে, যেটা হচ্ছে আমাকে সবাই মিলে সারপ্রাইজ দেয়। সমস্ত হোটেলের দাদাভাইদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। হ্যাঁ, মা আর তোতো দুজনেরই প্ল্যান, কিন্তু ওরা না থাকলে প্ল্যানটা কখনোই প্ল্যান অবধি হতো না, সাকসেসফুল হতো না। সব দাদাভাইদেরকে থ্যাংক ইউ, এই দাদাভাইকে, এনাদের সবাইকে, সত্যি। কেক এনেছে, বেলুন এনেছে, সমস্তটা ডেকোরেশন করে আমাকে ডেকেছে। মা আর তো আমার সামনেই ছিল, ওরাই সবটা ম্যানেজ করেছে। আমার তো খুব ভালো লেগেছে, আমি বারবার এই হোটেলেই যাব। আর তোমাদেরকেও পরের ব্লগে আমি দেখিয়ে দেবো এই হোটেলটা কোথায়। আপাতত আজকের দিনটা বা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। পুরীর আরও কিছু ব্লগ আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব খুব ভালো থেকো, আমরাও খুব ভালো থাকবো, সাবধানে থেকো, আর আশীর্বাদ করো আমাকে, আমাদের সবাইকে। টাটা, রাধে রাধে। আর হ্যাঁ হ্যাঁ, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও।